হ্যালো দর্শক বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন 2024-এর নিউজ সিলেবাস সম্পর্কে বলবো এবং এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট অর্থাৎ কবে পরীক্ষা হতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন, এই যে আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন অর্থাৎ দ্য আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 উইল টেক প্লেস ইন ডিফারেন্ট ফেজ। আলাদা আলাদা ফেজে পরীক্ষা হবে। সেই আলাদা আলাদা ফেজগুলো কি কি আছে না, এখানে এনটিপিসি রিক্রুটমেন্ট হুইচ ইজ হেল্ড ইন 4 ফেজ, 4টে ফেজে পরীক্ষা হবে। কি না, প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি সিবিটি 1 অর্থাৎ প্রিলি পরীক্ষা, সিবিটি 2 অর্থাৎ মেন পরীক্ষা, এরপরে আছে টাইপিং টেস্ট, তারপরে আছে ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেল টেস্ট। টাইপিং টেস্ট পর্যন্ত তোমরা যদি ক্লিয়ার করে দিতে পারো তাহলে চাকরি পেয়ে গেলে। এবারে ভেরিফিকেশান হবে ডকুমেন্ট, তারপরে মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কি আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন সিবিটি 1, এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা মোট হচ্ছে কি দেখো 3টে অংশ আছে। একটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথামেটিক্স আছে অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই পোর্শনটা কিন্তু আছে। এইবারে মোট হচ্ছে কি সময় কত, 90 মিনিট আছে। আর এখানে হচ্ছে কি 1/3 নেগেটিভ মার্কস রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং, অর্থাৎ এখানে হচ্ছে কি 3টে ভুল গেলে 1 নাম্বার কেটে নেবে। এবার এখানে বক্সের মধ্যে সুন্দর করে আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 40 নাম্বার, 40টা কোশ্চেন, 40 নাম্বার থাকছে, টোটাল 90 মিনিট। ম্যাথামেটিক্স থাকছে হচ্ছে কি 30টা কোশ্চেন, 30 নাম্বার। আর এইখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টা প্রশ্ন, 30 নাম্বার। টোটাল তাহলে কত হলো 100 নাম্বার। 100 নাম্বার, 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিটের মধ্যে করতে হবে। আর কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে। এইবারে এই পরীক্ষাটা তুমি যদি পাশ করতে পারো তাহলে আরআরবি এনটিপিসি এক্সাম প্যাটার্ন সিবিটি 2, অর্থাৎ সিবিটি 2টা দেখো এখানে ইফ ইউ কোয়ালিফাই দ্য ফার্স্ট স্টেজ, যদি তুমি প্রথম স্টেজ অর্থাৎ সিবিটি 1 কোয়ালিফাই করো, ইউ উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড স্টেজ, অর্থাৎ সেকেন্ড স্টেজের জন্য তুমি অ্যাপিয়ার হলে। এবার সেই সেকেন্ড স্টেজেও কিন্তু তোমার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ম্যাথামেটিক্স থাকছে এবং হচ্ছে কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। অর্থাৎ কি হলো এখানে যে সিবিটি 1-এ যাই সিলেবাস, সিবিটি 2-তেও একই সেম সিলেবাস তোমার থাকছে। ঠিক আছে, এখানে দেখো জেনারেল মানে শুধু প্রশ্ন সংখ্যাটা বাড়বে। দেখো টোটাল 9 সময় কিন্তু 90 মিনিট থাকছে। আর হচ্ছে কি টোটাল মার্কস থাকছে কিন্তু 120। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন থাকবে, 50 নাম্বার। তারপরে ম্যাথামেটিক্সে থাকছে 35টা প্রশ্ন, 35 নাম্বার। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 35টা প্রশ্ন, 35 নাম্বার। টোটাল হলো 120টা কোশ্চেন। এই 120টা কোশ্চেন 120 নাম্বার। টোটাল সময় কিন্তু এখানে দেখো 90 মিনিট। অর্থাৎ সিবিটি 2 কিন্তু একটু কঠিন হলো সিবিটি 1-এর থেকে, কারণ সিবিটি 1-এ ছিল 90 মিনিটে 100 নাম্বার, এখানে 90 মিনিটে কিন্তু 120 নাম্বার। সবই অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, 1 নাম্বার করেই কোশ্চেন হবে, কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে। এরপরে দেখো আরআরবি এনটিপিসি টাইপিং স্কিল টেস্ট, অর্থাৎ সিবিটি 1 আর সিবিটি 2 যদি তোমার পাস হয়ে যায় তারপরে তুমি টাইপিং টেস্টের জন্য কোয়ালিফাই করলে তোমাকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। সেই টাইপিং টেস্টে কি হবে বলছে, ইউ উইল বি রিকোয়ার্ড টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে তোমাকে 30টা করে ওয়ার্ড লিখতে হবে ইন ইংলিশ। যদি ইংরেজি হয়, ইংলিশে তোমাকে প্রতি মিনিটে 30টি করে ওয়ার্ড লিখতে হবে। আর হচ্ছে 25 WPM ইন হিন্দি অন
পার্সোনাল কম্পিউটার অনলি উইদাউট এডিটিং টুলস অ্যান্ড স্পিল চেক ফ্যাকাল্টি। অর্থাৎ হিন্দিতে যদি হয় তাহলে তোমাকে কিন্তু 25টা করে পার মিনিটে লিখতে হবে। ঠিক আছে, এখানে এইবারে সব পোস্টের জন্য কিন্তু টাইপিং টেস্ট নেই। দেখো প্রথম এটা যেটা আছে টাইপিং টেস্ট আছে, টাইপিং টেস্ট আছে, এই যে টাইপিং টেস্ট আছে। এখানে দেখো এই যে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই যে আছে, এইটা কোনটা আছে, সেপারেট ফর লেভেল 4 পোস্ট। এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা আছে, এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটায় কিন্তু তোমার কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে। এরপরে আরআরবি এনটিপিসি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ওখানে বললাম। এরপর হচ্ছে আরআরবি এনটিপিসি ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে। আরআরবি এনটিপিসি সিলেবাস, হ্যাঁ এবার আসি যে সিলেবাসটা কি কি আছে। দেখো সিলেবাস কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে দেখো নাম্বার সিস্টেম আছে, ঠিক আছে, নাম্বার সিস্টেম আছে, ডেসিমেল আছে, ফ্র্যাকশান আছে। নাম্বার সিস্টেম ডেসিমেল দশমিক, ফ্র্যাকশান ভগ্নাংশ, এলসিএম হচ্ছে কি লসাগু, এসএফ গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন হচ্ছে কি সমানুপাত অনুপাত, তারপর পার্সেন্টেজ শতকরা, মেনসুরেশন রয়েছে টাইম ওয়ার্ক কার্য এবং সময়, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট, প্রফিট লস আছে, এলিমেন্টারি এলজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিত্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, মোটামুটি এত কিছু আছে। এরপর জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্ট যেগুলো আছে এখানে এই অ্যানালজিক্স হচ্ছে গিয়ে কমপ্লিশন, নাম্বার, অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং আছে, রিলেশনশিপস আছে যেটা ব্লাড রিলেশনে দেয়া থাকে, ডকুমেন্টস মেকিং, ম্যাপস, ইন্টারফেস এগুলো আছে। এরপরে হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে যেটা পোরশন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পোরশন কারেন্ট অ্যাফেয়ার্স তোমার করতে হবে, গেমস সম্পর্কে জানতে হবে, স্পোর্টস, কালচার, ইন্ডিয়ার লিটারেচার, মনুমেন্টস সম্পর্কে জানতে হবে। তারপরে জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স 10th সিবিএসসি বোর্ড বেস করে করতে হবে তোমাকে, লাইফ সায়েন্সটার উপরে বেশি তোমার হচ্ছে কি জোর দিতে হবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট আছে, কম্পিউটার সম্পর্কে যত ধরনের নিউক্লিয়ার প্রোগ্রাম, সায়েন্টিফিক যত ধরনের আছে সবগুলো এখানে দেয়া আছে, এইগুলো একবার দেখে নাও, পড়ে নাও এবং ভালো করে এইগুলো হচ্ছে কি পয়েন্ট করে নিয়ে তোমরা পড়াটা স্টাডি করলে দেখবে কিন্তু হয়ে যাবে। এরপর আরআরবি এনটিপিসি এক্সাম ডেট, দেখো আরআরবি এনটিপিসি 2024 রিক্রুটমেন্ট ইজ এ 2 স্টেজ এক্সামিনেশন প্রসেস, যেটা বলেছিলাম CBT 1 CBT 2 অবজেক্টিভ টাইপ টেস্ট। এইখানে যেটা দিয়েছে দেখো লেখা আছে যে হচ্ছে কি দ্য লাস্ট টাইম RRB released notification for the RRB NTPC was in 2022, অর্থাৎ 2022 সালে আরআরবি শেষ নোটিফিকেশান রিলিজ করেছিল। হাউ এভার দ্য 2024 নোটিফিকেশান ইজ অ্যান্টিসিপেটেড ইন দ্য কামিং মান্থস, অর্থাৎ সামনে যে মাসগুলি আসছে সেই মাসে নোটিফিকেশান বার হবে, অর্থাৎ সামনের মাসে নয়, সম্ভবত আমার কাছে যেটা খবর আছে দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে নোটিফিকেশান জারি হতে পারে। তো প্রিয় স্টুডেন্ট ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কারণ নোটিফিকেশান দেবে তারপরে পড়াশোনা করবে সেটা কখনো হতে পারে না। তাই প্রিয় স্টুডেন্ট পড়াশোনা শুরু করে দাও। আর আজকে এই পর্যন্ত, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।